হ্যালো গাইস, গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো এখন বাজে দেখো সকাল 4টা। তো ঘরের কাজকর্মগুলো হয়নি এখন অবধি। আমি উঠছি হচ্ছে ওই 3:30টায়। বাইরে টাইরে যাইতে যাইতে ওই টুকটুক করতে করতে না ওই বাজে গেছে 4টা। ওই দেখো গাছের লাউ কালকে উঠায় আনা হয়েছে, তো কাটা হয় নাই, ওইটা কাটবো আজকে। তো এই দেখো বাইরে কি অন্ধকার। তো আজকে লাউ দিয়ে কোনো কিছু রান্না করার ব্যবস্থা করব। কি রান্না করব বুঝতে পারছি না, দেখি কি রান্না করা যায়। তো আজকের ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই দেখো এখানে ভাত বসায় দিছি ইন্ডাকশানে, আর হচ্ছে এই যে লাউ কাটে নিছি। তো লাউ রান্না করব মাছ দিয়ে, আর হচ্ছে একটু চচ্চড়ি করব। এই দেখো মাছ ভাজা হয়ে গেছে। তো মাছ ভাজার মধ্যে একটু জিরে ফোড়ন আর হচ্ছে এই রসুন দিয়ে তারপরে লাউটা করব, আর হচ্ছে একটা চচ্চড়ি করব, আর একটু কী করা যায় দেখি। আমার রান্নাবান্না কমপ্লিট করে তারপরে হচ্ছে কতগুলো জামা কাপড় ছিল, জামা কাপড়গুলো ধুলাম। তারপরে হচ্ছে বাইরের কিছু কাজ ছিল, ওগুলো কমপ্লিট করলাম। ঘরটার সব ঝাড় টাড় দিয়ে টিয়ে সব যে কটা বাসনপত্র বেরিয়েছিলো সব কটা ধুয়ে টিয়ে একদম পরিষ্কার টরিষ্কার করে তারপরে চান টান করছি। দেখো এখানে জামা কাপড় ধুচ্ছি, কয়েকটা জামা কাপড় হাতে ধুয়েছি, আবার কতগুলো হচ্ছে আমি ওয়াশার মেশিনে ধুয়েছি। মানে ওয়াশার মেশিনে লোডিং নিচ্ছিল না, অনেকগুলো জামা কাপড় ছিল, তো তার জন্য ভাবলাম হাত দিয়ে যদি অর্ধেক ধুই আর অর্ধেক যদি ওয়াশার মেশিনে দিই তাড়াতাড়ি হয়ে যাবে একসাথে দুটোই। তারপরে এই জামা কাপড় ধুয়ে টুয়ে একবারে চান টান করে উঠছি। আর সকালবেলা সেভাবে মানে কাজ আগায় না, আর জল উপরের দিকে ওঠে না, তো নিচে যদি হতো তাহলে আর কি জলটা তাড়াতাড়ি আসতো। ধীরে ধীরে জল আসে, ওই জন্য কমপ্লিট করতে একটু লেট হয়ে যায়, সময় লাগে কাজ করতে। তো আমার চান টান করা হয়ে গেছে, তো চলো দেখাই কি কি রান্না করা হলো। এখানে যে দেখো ভাত রান্না করা হয়েছে, আর আমাদের টিফিন ভরা হয়ে গেছে। মেয়ে যে খাইছে কটা রেখে দিছে। এখানে বড়া করা হয়েছিল, একটু চচ্চড়ি করা হয়েছিল, আর হচ্ছে এই লাউ দিয়ে এই দেখো চচ্চড়িটা করছিলাম, অল্প করেই করা হয়েছে, আর হচ্ছে লাউ দিয়ে মাছ দিয়ে করা হয়েছে। তো এই রান্না বান্না, আর সবার জন্য প্যাকিং করা হয়ে গেছে। আমারটা ব্যাগের মধ্যে ঢোকা দিছি, আর ওটা এখানে আছে, ও পরে ঢোকায় নিয়ে চলে যাবে, খাওয়া দাওয়া করেনি, করবে। তো আমারটাই যে প্যাকিং করা হয়ে গেছে, বেরোন করে রেডি হয়ে গেছি। এখন বাজে 7:05, 7:05 তো না 7:01। মেয়ে রেডি হয়ে গেছে যে স্কুলের জন্য। তো চলো বেরোই, নাহলে গাড়ি পাবো না। আচ্ছা ওই ওটা ঢোকা দেবো না, একটু বোতলটা একটু আসি তাহলে। তুমি কটার দিকে বলবো? জামা কাপড় কটা বাইরে থাকবে, আজকে মঙ্গলবার, রাইকো না প্লিজ, কেন কার মনে গিয়ে আছে বলা মুশকিল। জামা কাপড় কটা আইনে এমনি চেয়ারে রেখে দিতে দরকার বলে, ঠিক আছে? মনে থাকবে। আসি, তো চলো মেয়ে বেরিয়ে গেছে। আমার জুতাটা একটু বড় বড় হয়েছে, বড় সাইজ। চলো পরে আসছি। দেখো গাড়িতে বসে গেছে, এখন হচ্ছে আমার মানে কোলের মধ্যেও 2টা ব্যাগ দিয়ে দিছে স্টুডেন্টরা। মানে প্রচণ্ড হারে ভিড় ছিল সকালবেলা, বাসটা স্কুল স্টুডেন্ট যায় তো তার জন্য। আর এই দেখো এখানে হচ্ছে নেমে গেছে হাফ স্টুডেন্ট, ওইদিকে আরও নামছে। আর হচ্ছে মেয়ের স্কুলে নেমে গেছে অর্ধেক, আর এইখানে অর্ধেক নামলো। এখন গাড়িটা একদম ফাঁকা। তো মানে সারাটা রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে গাড়িতে, তো একটু অসুবিধাই হয়। সকালবেলার দিকে সিট পাওয়া যায় না সেইভাবে। তো এই দেখো আমি চলে
আমাদের এই জায়গায়। এই দেখো হুটুপাটি করে আসা হয় সকালবেলা সেইভাবে, আর রেডি সেইভাবে হতে পারি না। তো এই যে রাত্রেবেলা দেখো এখন বাজে রাত্রি 7টা, তো রাত্রেবেলার বাসে চলে আসলাম। গাইস বাড়িতে আসলাম, এসে এই যে চান টান করলাম, একটু ফ্রেশ হলাম। এখন বাজে রাত্রি হচ্ছে 8টা 4। তো কারেন্ট চলে গেছে, এই যে লাগাইছি একটা লাইট, এইটা লাগাই কথা বলছি তোমাদের সামনে। তো প্রচণ্ড খিদা পাইছে, দেখি সকালের কি খাবার আছে ওগুলো একটু খাবো। তো ভিডিওটা তো কি বলবো একদমই ছোট্ট হয়েছে, জানি না কারেন্ট কখন আসবে কোনো গ্যারান্টি নেই। রাত্রি 11টাও আসে অনেক সময়, আবার অনেক সময় 11:30টাও আসে, বুঝতে পারছি না। তো অন্ধকারে বেশিক্ষণ থাকাটা তো ঠিক না। আর আজকে আমার শরীরটা খুব খারাপ, দোকানে আজকে প্যাকিংয়ে একটু গড়বড় হয়ে গেছে, শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। তো চলো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, টেক কেয়ার।